বিগত আওয়ামী লীগ সরকারের দেশে বিদেশি ঋণ নিয়ে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে। শিরোনামে বলা হয়েছে 18 লাখ কোটি টাকার ঋণ রেখে গেছে আওয়ামী লীগ সরকার। রিপোর্টে বলা হয়েছে সাবেক সরকার গত 15 বছরে যে বিপুল পরিমাণ ঋণ নিয়েছে তার আসল ও সুদ পরিশোধের চাপ এখন অন্তর্বর্তী সরকারের ঘাড়ে। সাবেক মন্ত্রী এমপিদের দুর্নীতি নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে সাবেক 41 মন্ত্রী এমপির বিরুদ্ধে তদন্তে দুদক। স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের অপসারণ নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে সিটি মেয়র সহ 1876 জনপ্রতিনিধিকে অপসারণ। দৈনিক যুগান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে আওয়ামী লীগ আমলের মন্ত্রী এমপিদের দুর্নীতি নিয়ে অকল্পনীয় হারে সম্পদ বৃদ্ধি। 41 মন্ত্রী এমপির দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত। শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে শেখ হাসিনার বিরুদ্ধে আরও 6 মামলা। স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি প্রত্যাহার নিয়ে দৈনিক কালোর কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে একদিনেই 12 সিটির মেয়র সহ 1876 জনপ্রতিনিধি অপসারণ। খেলাপি ঋণ নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে ঋণ খেলাপির সংখ্যায় ভালো উদ্যোক্তারা, নাজুক পরিস্থিতিতে ব্যবসা। ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সের হামলা নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে দুর্বৃত্তদের হামলা ভাঙচুর। দেশের আর্থিক খাত নিয়ে দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে মাফিয়ায় ছিন্ন ভিন্ন আর্থিক খাত, ব্যাংক ও পুঁজিবাজারে লুটেরা ও তাদের সহযোগীরা। রিপোর্টে বেশ কয়েকজনের ছবি ও নাম দেওয়া হয়েছে, যেখানে প্রধানত রয়েছেন সালমান এফ রহমান, নজরুল ইসলাম মজুমদার, নাফিস শারাফাত, এস আলম, আব্দুল হাই বাচ্চু, মহিউদ্দিন খান আলমগীর, অধ্যাপক খায়রুল হোসেন, অধ্যাপক শিবলি রুবায়াত, ফজলে কবির এবং রফ তালুকদার। বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের বিক্ষোভ নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে বঞ্চনার আওয়াজ সব দপ্তর সংস্থায়। রিপোর্টে বলা হয়েছে এই বিক্ষোভে ঢুকে পড়েছে দুর্নীতিবাজরাও, যৌক্তিক দাবি পূরণের চিন্তা। স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের প্রত্যাহার নিয়ে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে, যাতে বলা হয়েছে তছনছ স্থানীয় সরকারে আওয়ামী লীগের সাম্রাজ্য, এক যুগে 1877 জন জনপ্রতিনিধি অপসারণ। একই সাথে পত্রিকাটি এক কলমের আরেকটি শিরোনাম করেছে প্রত্যাহার করা হচ্ছে সব জেলার ডিসি, আন্দোলনের সময় গণবিরোধী ভূমিকা নেওয়া জেলা প্রশাসকদের সরানো হচ্ছে শিগগিরই। সাবেক মন্ত্রী এমপিদের দুর্নীতির তদন্ত নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে সাবেক 41 মন্ত্রী এমপির দুর্নীতির অনুসন্ধানে দুদক। এস আলমের কয়েকটি ব্যাংকের ঋণ বিতরণ নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে এস আলমের 6 ব্যাংকের ঋণ বিতরণে বিধিনিষেধ, কৃষি এসএমই সহ 5 খাত ছাড়া ঋণ বিতরণ বন্ধ। দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে ঋণ খেলাপি নিয়ে, ঋণ খেলাপির ঝুঁকিতে ব্যবসায়ীরা। সাবেক 2 মন্ত্রীর গ্রেপ্তার নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে দীপুমণি জয় গ্রেপ্তার। দৈনিক দেশ রূপান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে স্থানীয় পর্যায়ের বিভিন্ন জনপ্রতিনিধিদের প্রত্যাহার নিয়ে একদিনে নেই 1876 জনপ্রতিনিধি, সেবা নিশ্চিত করতে 897 প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ, 12 সিটি ও 330 পৌরসভার দায়িত্বে সরকারি কর্মকর্তারা।